আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 2026 সালের 15ই মার্চ, সোমবার। আজকে রাত্রেই 27শে কদর, লাইলাতুল কদর হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে লাইলাতুল কদর অন্বেষণের জন্য। তো লাইলাতুল কদর 20, 21, 23, 25, 27, 29তম রাত্রে হয়ে থাকে। যে কোনো এক রাত্রে হতে পারে। তো আজকে প্রবল সম্ভাবনা আছে 27 তারিখে লাইলাতুল কদর হওয়ার, তাই আমরা আজকে ইবাদত করব সারা রাত্রে। তো লাইলাতুল কদর উপলক্ষে আমাদের অনেকের মনে, বিভিন্ন জনের মনে বিভিন্ন প্রশ্নও থাকে। সেই প্রশ্নগুলোরই আজকে আমরা জবাব দিয়ে থাকব। তো প্রথম প্রশ্ন হলো, লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ কবে? তো শবে কদরের নামাজ হলো 26 রোজা যেদিন রাখবে, ইফতার করবে, 27তম তারাবি আসবে ওই দিন রাত্রে, তার মানে 2026 সালে 16ই মার্চ, সোমবার, মানে আজকে হলো শবে কদর বা লাইলাতুল কদর, 27শে কদর। দ্বিতীয় প্রশ্ন হলো, কত রাকাত নামাজ পড়তে হবে? তো লাইলাতুল কদরে আমরা, আমাদেরকে এবাদতের জন্য বলা হয়েছে কোরআন হাদিসে, তো আমরা নামাজ পড়ব, তেলাওয়াত করব, জিকির আজকার করব, যে ইবাদত ইচ্ছা করব। তো এখানে আমাদের রাত্রটাকে নামাজের মাধ্যমে, নামাজ, তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে কাটাতে হবে। তো আমার যত ইচ্ছা আমি নামাজ পড়তে পারবো। চাইলে 12 রাকাতও পড়তে পারবেন, চাইলে আবার 8 রাকাতও পড়তে পারবেন, চাইলে 50 রাকাত, 100 রাকাতও পড়তে পারবেন। আচ্ছা, এরপর লাইলাতুল কদরের নামাজের নিয়ত কিভাবে করব? তো লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। লাইলাতুল কদর বা শবে কদরের নির্দিষ্ট নামাজ নেই। এই রাত্রে নফল ইবাদত করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়েন, অথবা অমরি কাজা কাজা নামাজ পড়েন, অথবা সালাতুত তসবিহ পড়েন, বা অন্যান্য যেই নামাজ পড়বেন সেই নামাজ উল্লেখ করে আপনার নিয়ত করতে হবে। আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে এভাবে নিয়ত করতে হবে: আমি কেবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি। যদি আপনি কাজা নামাজ পড়তে চান তাহলে বলবেন, আমি আমার জীবনে যত কাজা নামাজ আছে তার প্রথম ফজরের নামাজের কাজা নামাজ পড়ার নিয়ত করছি, বা জোহরের কাজা নামাজ পড়ার নিয়ত করছি। এভাবে আপনার যেই ওয়াক্তের নামাজ কাজা করার ইচ্ছা সেটা নিয়ত করবেন। আর যদি সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করেন তাহলে বলবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করছি। এইভাবে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন, সানা পড়বেন। তারপরে 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে আপনি নফল নামাজ পড়ে শেষ করবেন। 2 রাকাত একসাথে 12 রাকাত পড়তে পারেন, একসাথে 4 রাকাত পড়তে পারেন, একসাথে 50 রাকাত, সব পড়তে পারেন। আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি পড়বেন। এরপর কোন সূরা দিয়ে পড়তে হবে? তো নফল নামাজ যে সূরা দিয়ে পড়া যায়, অন্য অন্য নফল নামাজ, এই রাত্রের নফল নামাজও সেইভাবেই পড়তে পারবেন। আপনি সহজে বোঝেন, 2 রাকাত ফজরের নামাজ, সুন্নত নামাজ যেইভাবে পড়েন, যেই সূরা দিয়ে পড়েন সেইভাবে সেই সূরা দিয়ে আপনি এই রাতের নামাজগুলো পড়তে পারবেন। আচ্ছা, লাইলাতুল কদর রাত্রে কোন দোয়া পড়তে হবে? এটা গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করো। দোয়াটা হলো এই যে এটা, এই যে দেখেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি পৃথক পৃথক ভাবে উচ্চারণ করছি, দেখেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেকে আরবি পারেন না, এই জন্য বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নিচে অর্থ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর বিতিরের নামাজ আমরা কখন পড়ব? তো বিতিরের নামাজের ব্যাপারে নিয়ম হলো, বিতিরের নামাজকে সর্বশেষ নামাজ বানানো। তো আমরা যেহেতু আজকে সারা রাত নামাজ পড়বো, বা রাতের বিশাল একটি অংশ নিয়ে আমরা নামাজ পড়বো, তো বিতিরের নামাজ যদি আমরা অন্য অন্য নামাজ জামাতে না পড়ে একাকী পড়ে থাকি, বিশেষ করে মা বোনেরা যদি একাকী নামাজ পড়ে থাকি, তাহলে আমরা বিতিরের নামাজ সমস্ত নামাজ পড়ার পরে পড়বো, এটা ভালো। আর যদি জামাতের সাথে নামাজ পড়ি তাহলে জামাতের সাথেই ওই তারাবির নামাজের পরেই বিতিরের নামাজ পড়ে নিব। এরপরে কদরের অন্যান্য ইবাদত আমরা পালন করব। আর যদি এরকম হয় যে আমি শেষে পড়ব, এই নিয়তে আমি বিতরের নামাজকে যদি রেখে দেই, তাহলে আমি কোনো সময় ঘুমিয়ে যেতে পারি, ভুলে যেতে পারি, নামাজ আর আমার পড়া হবে না বিতরের নামাজ। তাহলে আপনি এশার নামাজের পরপরই, তারাবির নামাজের পরেই বিতরের নামাজ পড়ে নেন, কোনো সমস্যা নেই।
বিতিরের নামাজের পরেও অন্যান্য ইবাদত আপনি করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল বিতিরের কদরের নামাজ এবং কদরের রাত্রি বিষয়ে কিছু প্রশ্ন উত্তর। আশা করি আপনারা বুঝেছেন। কোনো বিষয় অস্পষ্ট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।